হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে একটু লুচি, কালকে যে লুচি করা হয়েছিল তো লুচি খেয়ে দেখো চলে আসলাম হচ্ছে আমার দিদা বাড়িতে। তো এই যে দেখতেই পাচ্ছ দিদা এখানে হচ্ছে রান্না করছে, আর এখানে দাদু হচ্ছে চিনিকে নিয়ে বসে আছে। আমি আবার খুব সুন্দর রোদ উঠেছিল বলে আমি আবার একটা টুল নিয়ে এখানে বসলাম। আর তোমার দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছে। তো দাদুর একটু শরীরটা ভালো ছিল না বলে ওর জন্য একটু দাদুকে দেখতে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে চিনির বড় পাপার আদর খাচ্ছে, আর ওদিকে হচ্ছে আমার দিদা রান্না করছে। আমাদের বনভোজন তাড়াতাড়ি করো। আরে সে তো খাবোই, খেতেই তো আসে মানুষ। শ্বশুর বাড়িতে আসে কিসের জন্য? খেতেই তো আসে। হ্যাঁ এই যে দেখো তারপরে একটু গল্প করতে করতে দিদা আবার এইদিকে বোঁদে আর মুড়ি দিল। যে গল্প করতে করতে বোঁদে মুড়ি খাবো এখন। আর এখানে চিনিকে দিয়েছিল বেদানা। আর এদিকে দাদু তো বিশাল গল্প শুরু করে দিয়েছে। বোঁদে মুড়ি খেয়ে দেখো চলে আসলাম মাসি বাড়িতে। আর এই যে দেখো আমাদের ছোট্ট পাপাটা এখন কিন্তু আমাদের দেখছে, অনেকদিন দেখেনি না, আর আমরাও কিন্তু অনেকদিন দেখিনি, ওর জন্যই কিন্তু দেখতে এলাম। আর এই যে দেখো মিষ্টু এখন তো মা বাড়িতে খুবই বেড়াচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। মা বাড়িতে বেড়াতে খুবই ভালো লাগে, কিন্তু জানো তো কখনো মা বাড়িতে বেড়াতে পারিনি, যেহেতু হচ্ছে খুব কাছাকাছি, ওর জন্য মা বাড়িতে একদমই বেড়াতে যেতে পারিনি। এমনি তো সবসময় যাই, কিন্তু যে কদিন থাকবো বা কিছু, খুব আফসোস করতাম জানো তো আমরা, যে মা বাড়িতে বেড়াতে পারি না। তোমার হচ্ছে শুধু পিসি বাড়ি যেতাম, পিসি বাড়ি বেড়াতাম, কিন্তু ওই মা বাড়ির যে একটা আদর সেটা হয়তো পেয়েছি, কিন্তু সেইভাবে না অতটা পাইনি জানো তো। ওই জন্য খুব মাঝে মধ্যে মাকে ছোটোবেলায় আর কি বলতাম, ও মা এত কাছে কেন মা বাড়ি সবাই বেড়াতে যায়, আমরা কেন বাড়িতে বেড়াতে যেতে পারি না। খুব মন খারাপ করতো। দেখো চলে আসলাম হচ্ছে গঙ্গার পাড়ে, আমাদের অনেকদিন পর আসলাম। আর ভীষণ হাওয়া কিন্তু গঙ্গার পাড়ে, ভীষণ প্রচণ্ড হাওয়া। এখন করে রিলস টিলস করবো, তারপরে হচ্ছে বাড়িতে যাবো। মা রান্না বান্না করছে ওইদিকে, চিনি। বাড়িতে এসে দেখলাম মা কিন্তু দিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে। হ্যাঁ ঠিকই ধরেছে আর কিন্তু এই যে দেখো ফ্রাইড রাইস হলো, আর হচ্ছে ওদিকে চিলি চিকেন হবে। আর এইদিকে দেখো দুই বোনে কিন্তু খেতে বসে পড়েছে, মিষ্টু আর চিনি। এটা হচ্ছে মিষ্টু পাগলি সীমান্ত, আর এটা তো পাগলি নাম্বার পুরো একদম সেরা। এটা তো আরেকটা পাগলি সীমান্ত, দুই পাগলি পাশাপাশি বসেছে খাওয়ার জন্য। আর আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন। তো এই হচ্ছে আজকে মেনু। চিনিকে দেওয়া হবে না, মিষ্টুকেও দেওয়া হবে না, তোমার ভাত খাবা। আমি দিল না তো, তোমাকে দেবো। রোল পড়ছে জিভ দিয়ে, হাত দিচ্ছে, কি অবস্থা, কি অবস্থা। বলছে লোল পড়ছে, ইয়ে যে আমাদের দিচ্ছে, ওর লোল পড়ছে, তার জন্য আমার এখানে একবার দিচ্ছে আর এখানে একবার দিচ্ছে। এই না, এটা কি ধরনের কথা? তাহলে দিতাম না, আমি আগে বসে পড়তাম, তুই দিতি। আরে এটা মানুষ ইয়ের খাতিরে। রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া একদম কমপ্লিট। আর ওইদিকে আমার মা একটু প্যাকিং করে দিচ্ছে আমাদের জন্য। আমি একটু ছুচ্চা বলে দাও। আর আমাদের এদিকে পাগলিটা দেখো হাফ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, সোয়েটার পরবে না, সোয়েটার একদমই পরতেই চায় না। বাইরে বিশাল ঠান্ডা। আর ওখানে চিনির মাসি হচ্ছে ও এই থালা বাসন মাজছে। যাই তা চিনি। তো চলো আমরা এখন তারপরে দেখো বাড়িতে চলে এসেছে। আমার বাড়িতে এসে এই যে আমার দেওর এটা, আর এই যে এখানে মিষ্টি ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলাম, সেটাই ওদেরকে দিয়েছিলাম একটু খেতে। তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট।